এটা জানেন যে এই কুয়াকাটার মধ্যে সবচেয়ে পরিচিত হোটেল আপনার কুয়াকাটা যে এরিয়াটা, এটা এই হোটেলটাই 1 নম্বর হোটেল হিসাবে ব্যবহার হয়। তো বরিশাল গেট নামের যে রেস্টুরেন্টটা, সেখানে বিপুল পরিমাণ ভিড়, বসার জায়গা নাই। মেনু কার্ডটা এসে একটা রূপচাঁদা, একটা চিংড়ি বলা যায় যে চিংড়ির যে গ্রেভিটা রূপচাঁদা ভালো হবে, গ্রেভিগুলো ভালো মজার ছিল। আর উঁচা উঁচা জায়গাটা খালি আহিল বাচ্চা, আর আমি আহিল বাচ্চা হাই করে দাও আমরা এখন খাওয়া দাওয়া করতে যেতেছি। দুই দেখাও বরিশাল গেট। তো ভিউয়ার্স, আমরা কুয়াকাটা সৈকত থেকে একটুখানি পিছনের দিকে বরিশাল গেট নামের যে রেস্টুরেন্টটা, সেখানে চলে আসছি। এটা একটা নামকরা রেস্টুরেন্ট কুয়াকাটার ভিতরে। তো বরিশাল গেট রেস্টুরেন্টটা 2য় তলা অবস্থিত। তো আমরা এখন উপরের দিকে যাব। তো চলেন, আজকে আমাদের ঈদের 2য় দিন। তো আমরা বরিশাল গেট রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া করব এবং তাদের সম্পূর্ণ রেস্টুরেন্টের বিষয়ে আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাইতেছেন এখানে বিপুল পরিমাণ ভিড়, বসার জায়গা নাই। তো আমরা ওয়েট করব একটু। তো চলেন আমরা আগে আপনার মেনু কার্ডটা দেখাই দিই। এটা হচ্ছে গিয়ে বরিশাল গেটের মেনু কার্ডটা। তো রেস্টুরেন্টে ব্যাপকভাবে ভিড় দেখা যাইতেছে। তো সকালের নাস্তা দেখা যাইতেছে, দুপুরের খাবারের যে মেনু আছে, এখানে নান আইটেম আছে, কাবাব আইটেম আছে, বারবিকিউ আছে, বিরিয়ানি আইটেম দেখা যাইতেছে এবং সেট মেনু আছে বিভিন্ন রকমের। তারপরে ফাস্ট ফুড আইটেম আছে, বিভিন্ন বারবিকিউ আছে, তারপর নুডলস আছে, ভেজিটেবলস আইটেমস আছে। তো ভিউয়ার্স, এই সেট মেনু দেওয়ার উদ্দেশ্য হইতেছে অনেকে এই রেস্টুরেন্টে যখন খেতে আসবেন, অনেকে যদি ইচ্ছা করেন এটা ভালো মতো চেক করে দেখে তারপর আসলে আপনাদের যে অর্ডারটা দেওয়া খুব সহজ হয়। এটার জন্যই এই সেট মেনুটা দেওয়া। তো ভিউয়ার্স, এখানে লোক দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণের। আমরা ওয়েট করতে হবে সম্ভবত, কারণ এখানে রেস্টুরেন্টের নাম পরিচিত। ওনার দেখা যেতেছে এই রেস্টুরেন্টে, ওনার সাথে আমরা শেষে কথা বলবো। তো এখন সিটের জন্য ওয়েট করতেছি। তো ভিউয়ার্স, প্রায় 20 মিনিট ওয়েট করার পরে একটা টেবিল ফাঁকা হয়েছে। তো এই টেবিলে আমরা বসলাম মাত্র। অর্ডার নিতে আসছে, উনি আমাদের অর্ডার নিবে। এখন আমাদের এক গ্রুপ অর্ডার দিবে। তো দেখি কি অর্ডার দিব, আপনাদের সাথে শেয়ার করব অর্ডারের বিষয়টা। তো রেস্টুরেন্টের পরিবেশটা ভালো, মোটামুটি এসি আছে। তো ভিউয়ার্স, চলেন আমরা অর্ডার দিই, খাবার আসতেও সময় লাগবে। মাছের সাথে কি আছে? চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছ কয় পিস? চিংড়ি মাছ কত করে? 280। একটা রূপচাঁদা দিবেন, একটা চিংড়ি দিবেন। একটা রূপচাঁদা, একটা চিংড়ি দিবেন। একটা আলু ভর্তা, শুটকি ভর্তা। তাহলে একটা আলু ভর্তা, একটা শুটকি ভর্তা, ডাল ভাত। তো ভিউয়ার্স, আমাদের খাবার চলে আসছে। আমরা রূপচাঁদা নিয়েছি, চিংড়ি নিয়েছি, ভর্তা নিয়েছি 2 রকমের এবং প্লেন রাইস এবং ডাল নিয়েছি। তো একটু টেস্ট করি রূপচাঁদাটা। রূপচাঁদার পিসটা বড়ই আছে আর মোটামুটি রূপচাঁদার টেস্টও ভালো আছে, একটু লবণ কম ছিল, যাই হোক। এবং চিংড়ি, যে আমাদের চিংড়ির কারিটা দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই সাইজের চিংড়ি 2টা আছে। তো মোটামুটি বলা যায় যে চিংড়ির যে গ্রেভিটা, এটা আমি টেস্ট করলাম, এটাও বেশ ভালোই। বিশেষ করে যারা রূপচাঁদা পছন্দ করেন তাদের জন্য এই রেস্টুরেন্টের রূপচাঁদা ভালো হবে, কারণ এখানে টেস্টটা আমরা কক্সবাজারের যে আলগুনি রেস্টুরেন্ট আছে সেটার কাছাকাছিই পাচ্ছি। তো এদের ভর্তা এবং ডাল আইটেমও খারাপ ছিল না, গ্রেভিগুলো ভালো মজার ছিল। আমরা তৃপ্তির সাথেই দুপুরের খাওয়া শেষ করলাম প্রায়। আর বরিশাল গেট হোটেলটা কত বছর আগেকার? 8 বছর হয়েছে। আপনি এটা জানেন যে এই কুয়াকাটার মধ্যে সবচেয়ে পরিচিত হোটেল আপনার? জানেন, 1 নম্বর হোটেল আপনারই দিবেন। মানে 1 নম্বর আমরা যেমন সিলেটের 5 ভাই পরে 1 নম্বর এই আপনার কুয়াকাটার মধ্যে এই হোটেল হলো 1 নম্বর। তো আপনার সার্ভিস আপনি কি আরও ডেভেলপ করতে চাইতেছেন? যাক, আমরাও
ভিউয়ার্স ঈদের ছুটিতে অনেক আসে নাই, জি। যার কারণে স্টাফ সমস্যার কারণে আমরা এই সমস্যাটা একটু ফেস হয়েছে। face হয়েছে। যাক ভিউয়ার্স, চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার আরও ভালো করার ভালো জন্য। করার জন্য। দোয়া করবেন। ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন এই বরিশাল গেট হোটেলে খাওয়া দাওয়া করলাম। ইনি হচ্ছে গিয়ে এই হোটেলের ওনার। তো ওনার সার্ভিস যেটা আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের খাওয়া খুব ভালো মনে হয়েছে, যেই কারণে এই হোটেলটা 1 নাম্বার হিসাবে আপনার কুয়াকাটা যে এরিয়াটা, এটা এই হোটেলটাই 1 নাম্বার হোটেল হিসাবে ব্যবহার হয় আর কি। তো আমরা ওনার সাথে কথা বলা এবং এই হোটেলের সার্ভিস যারা ছিল সবাইকেই ধন্যবাদ জানাইতেছি। উনি আরও ডেভেলপ করবে হোটেলকে ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ।